সাবস্ক্রাইব করুন। ब्रादरान इस्लाम, कदरदाना ने नात पाक, इस्लाम के मत वालों, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के दीवानों, आपका सेवक शकील अंसारी आज हाजिर है लेकर शिल्पी साबिर रजा की मीठी सुरीली आवाज में डूबा हुआ एक से एक इस्लामी कलाम। लेकिन सबसे पहले आप सबों को मेरा सलाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। दोस्तों, बुजुर्गों, माओ बहनों, शिल्पी साबिर रजा बड़ी हसरतों से ये सीडी यानी प्रियोतमो नबी, जी हाँ, प्रियोतमो नबी आपकी सेवा में लेकर हाजिर हुआ है, जिसमें कवि अबुल कलाम, कवि गुलजार सिपाही और कवि कमरुज़्ज़मा के कलाम शामिल हैं। तो आइए हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की शान में ये कहते हुए शुरू करते हैं। ये फर्शे ज़मी है, वो अर्शे बरी है, कहाँ उनका जलवा नुमाया नहीं है। अकीदा है मेरा, ये मेरा यकीन है, अकीदा है मेरा, ये मेरा यकीन है, जहां पांव रख दे वो जन्नत वही है, जन्नत वही है। पेश है पहला कलाम कवि अबुल कलाम का लिखा हुआ। दाड़िए पौथे खेजूर हाथे, ना देखे झरे चोखे पानी, अब्बर गाले देवे तुले, এই আশায় আছে खुकू मोनी। शिल्पी साबिर रेजा। न घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये जालिम क्या समझते हैं जो अपने दिलों में हंसते हैं और नहीं समझते हैं कि अभी तो करबला का आखिरी मैदान बाकी है, करबला का आखिरी मैदान बाकी है। जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा भी करीब होता है, और इस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है, खुश नसीब होता है, खुश नसीब होता है। तो আসুন আমারও আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক ঘটনা শোনাবার আগে তানার প্রেমে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একবার দরুদে নজরানা পেশ করি। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद अला अली सय्यिदिना। আল্লাহ রসুলের জামানায় আরব আজমের বিধর্মীরা আল্লাহ রসুলকে কখনো শান্তিতে থাকতে দেয়নি। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী ও রসুলের উপর যত জুলুম করা হয়েছিল তার থেকে বেশি জুলুম করা হয়েছিল আমার ও আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। বিধর্মীরা বরাবর আল্লাহ রসুলকে আক্রমণ করেছে, কখনো রাত্রে অতর্কিতে, কখনো প্রতিকূল অবস্থায়, আবার বেশিরভাগ আক্রমণ করেছিল পবিত্র রমজান মাসে। তো আল্লাহ রসুল এক যুদ্ধে ওনার মুজাহিদ গণদেরকে নিয়ে গিয়েছিল। সেই যুদ্ধে যারা শহীদ হয়ে গিয়েছিল তাদের মধ্যে এক শহীদানের একটি বাচ্চা মেয়ে ব্যথিত ছাড়া তার খোঁজ নেওয়ার কেউ ছিল না। তো যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, মদিনায় খবর আগে পৌঁছে গিয়েছিল যে এবার কাফেলা ফিরে আসছে। তো তাদের সেই শহীদানদের মধ্যে যারা শহীদ হয়ে গিয়েছিল তাদের মধ্যে একটি বাচ্চা মেয়ে বাপের খোঁজে বেরিয়েছে, পথের ধারে এসে দাঁড়িয়ে আছে হাতে খেজুর আর পানি নিয়ে। তার আব্বা কখন আসবে নিজের হাতে খেজুর আর পানি পান করাবে। তাই কবি কি বলছে, দাঁড়িয়ে পথে খেজুর হাতে, না দেখে ঝরে চোখে পানি।
আবার গালে দেবে তুলে এই আশায় আছে খুকুমনি দাঁড়িয়ে পথে খেজুর হাতে না দেখে ঝরে চোখে পানি চলে যায় কাফেলা দাঁড়িয়ে থাকে মেয়ে একলা চলে যায় কাফেলা দাঁড়িয়ে থাকে মেয়ে একলা। তখন মেয়েটি কি বলছে, মোর জানের টুকরা মোর জানের টুকরা সে আমার সাহারা আব্বা কেন এখনো আসে না দেখার তরে দেখার তরে ছটফট করে সহিতে যে আর আমি পারি না কেন সেই যুদ্ধের মাঠে সেই যুদ্ধের মাঠে বাপের গর্দান কাটে সে জানতে কিছুই তো পারেনি দাঁড়িয়ে পথে খেজুর হাতে না দেখে ঝরে তোকে পানি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। পয়লা কাফেলা যখন মদিনার দিকে রওনা দিয়েছে সেই কাফেলায় কে আসছে শুনুন। মদিনায় ফেরার পথে দুঃখ তারা ভুলে গেল পয়লা কাফেলা হযরতে আবু বকর চলে এলো। তখন মেয়েটি কি জিজ্ঞেস করছে আবু বকরকে, আসবে কখন আব্বা আমার, বলো বলো সাহাবার সরদার। আবু বকর জানতো খবর, বলে করো করো একটু সবর। তখন বলে আবু বকর, বলে আবু বকর दूसरा কাফেলার অপেক্ষায় থাকো মামুনি। দাঁড়িয়ে পথে খেজুর হাতে রাসূলুল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাচ্চা মেয়েটিকে
সান্ত্বনা দিয়ে চলে গেল। তারপর আল্লাহ রসুলের আরো এক সাহাবা, যার নাম হলো হজরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আস্তে আস্তে যখন আসছেন, দূর থেকে দেখতে পেলেন একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে পথের ধারে। ওই বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করছেন, মা গো তুমি কেন দাঁড়িয়ে আছো? ওই বাচ্চা মেয়েটি যখনই বাপের কথা জিজ্ঞেস করেছে, তখনই উমরে ফারুক চিন্তা করছেন, ওদিকে ওর আব্বা তো শহীদ হয়ে গিয়েছে, যদি আমি বলে দিই তাহলে মেয়েটি বড় কষ্ট পাবে। উনি তখন মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলল, মা গো তুমি একটুখানি দাঁড়িয়ে থাকো, আমার পেছনে যিনি কাফেলা নিয়ে আসছে উনি বলে দেবে তোমার আব্বা কোথায় আছে। এই বলে যখন হযরতে আবু বকর সিদ্দিক উমরে ফারুক চলে গেলেন, তারপর আরো এক কাফেলা, যে কাফেলায় ছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দেখলেন ঠিক ওইরূপ একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওই বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করলেন, মা গো তুমি কেন দাঁড়িয়ে রয়েছো, আমায় একটু বলে দাও। বাচ্চা মেয়েটি যখন বাপের কথা জিজ্ঞেস করেছে, তখনই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, আহারে এই বাচ্চা মেয়েটির আব্বা তো ওদিকে শহীদ হয়ে গিয়েছে, যদি আমিও বলে দিই তাহলে মেয়েটি বড় কষ্ট পাবে, ব্যথা পাবে। উনিও কিছু না বলে মেয়েটিকে বললেন, মা গো তুমি যখন এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছ, তুমি আরো একটুখানি ধৈর্য ধরে দাঁড়াও, আমার পেছনে এক কাফেলা আসছে, উনি বলে দেবে তোমার আব্বা কোথায় আছে। সেই কাফেলায় কে আসছে শুনুন। আবার এক কাফেলা এলে হযরত আলীর দেখা মেলে। আবার এক কাফেলা এলে হযরত আলীর দেখা মেলে। মেয়ে বলে আব্বা এলো না, সবাই তো গেল চলে। মেয়ের কথা শুনে আলী কি করছে, দিল তাকে আলী সান্ত্বনা, ও বেটি তুমি কিছু ভেবো না, তোমার আব্বা হায়াতে থাকলে নিশ্চয়ই আসবে গো চলে। কারণ হযরত আলী তো জানে যে আমার পেছনে কাফেলা আল্লাহ রসুল আছে, তো আলী জানে। এবং আলীকে যখনই জিজ্ঞেস করলো আব্বার কথা, তখন হযরত আলীর দিলের মধ্যে এতটা ব্যথা পেয়েছিলেন যে একটা দিলের মধ্যে 70টা তীরের যদি আঘাত করা হয়, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তীরের আঘাতের অনুভব করেছিলেন। এবং বাচ্চা মেয়েটিকে বললেন, মা গো তুমি এতক্ষণ ধরে, ওমা ছোট্ট খুকুমনি, ওমা তুমি এতক্ষণ ধরে যখন দাঁড়িয়ে রয়েছো, তুমি আর একটুখানি দাঁড়িয়ে থাকো, আমার পেছনে আল্লাহর নবী আছেন, উনি বলে দেবে তোমার আব্বা কোথায় আছে। তাই বলছে, জানে গো সবই জানে গো সবই মোর প্রিয় নবী, তার কাছে সব কিছুই জানতে পাবি, দাঁড়িয়ে পথে খেজুর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গো, নারায়ে খাজা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চলে যায় কাফেলা,
দাঁড়িয়ে অসহায় একলা, চলে যায় কাফেলা, দাঁড়িয়ে অসহায় একলা। তারপর হযরত আলী যখন চলে গেলেন বাচ্চা মেয়েটিকে সান্ত্বনা দিয়ে, যখন ওই বাচ্চা মেয়েটি দেখছেন শেষ কাফেলায় আল্লাহ রসুল যখন আস্তে আস্তে মদিনার দিকে আসছেন, ওই বাচ্চা মেয়েটি আল্লাহর নবী দয়ার রসুলকে দেখে থাকতে না পেরে আল্লাহ রসুলের সামনে গিয়ে ছুটে ছুটে চলে গিয়ে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ, হুজুর গো আপনি আর কারোর কথাই বলবেন না, আপনি এবার বলে দিন আমার আব্বার নাম হলো এই, আমার আব্বাজি কখন আসবে, হুজুর আপনি বলে দিন, আমি আর কারোর কথাই শুনবো না। তখন আল্লাহ রসুল ওই বাচ্চা মেয়েটির কথা শুনে উনি থাকতে না পেরে দয়ার নবী বাচ্চা মেয়েটিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বারে বারে বলছে, মারে কে বলেছে তোর আব্বা নেই? ওই দেখ আল্লাহ রসুল যখন শাহাদত আঙুলে ইশারা করে বলে দিয়েছেন, ওই দেখ তোর আব্বা আসছে। যেমন অবস্থায় যুদ্ধের মধ্যে সামিল হয়েছিল ঠিক সেই রূপ অবস্থায় ওই বাচ্চা খুকুমনির বাপ কাফেলার মধ্যে হেঁটে হেঁটে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তো আল্লাহ রসুলের কথা কোনোদিন মিথ্যা হয় না, আল্লাহ রসুল যা বলেছেন সেটাই বাস্তবে অক্ষরে অক্ষরে পালিত হবে। তাই শেষ ছন্দে কিভাবে লেখক লিখেছে দেখুন, আসলো শেষ কাফেলা সামনে ছিলেন রাসূলুল্লাহ, যে রাসূলের ভরসা করা যায়, যার কথা শুনে মোর আল্লাহ। বাপ হারা মেয়ে ছোটে ছুটে এসে নবীর কোলে ওঠে, বাপের কথা জিজ্ঞাসা করলে নবীর কলিজা যাই যেন ফেটে। মেয়ের মাতম কান্নায় বদরে যেন মাতম হয়, এতিম মেয়ের মাথায় দয়ার নবী দয়ার হাত বুলায়। তখন প্রিয় রাসূল তাকে দেখায়, ওই দেখো গো কাফেলায় কে বলে নেই তোর আব্বা, দেখ আসছে হেঁটে কাফেলায়। দেখুন আল্লাহ রসুলের কথায় তার আব্বাকে কিভাবে ফিরে পেয়ে গেল। সেই মেয়েটির মনের আশা আকাঙ্ক্ষা হাতে খেজুর আর পানি নিয়ে তার বাপকে পান করিয়ে দিল। তাই বলছে রসুলের কথা হয় না মিথ্যা। মোর রসুলের কথা মোর রসুলের কথা হয় না মিথ্যা, মোর রসুলের কথা হয় না মিথ্যা, মুর্দা জিন্দা হয় তখনই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, নারায়ে খাজা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আয় আয় নবীজির কাফেলায় মহেশর থাকবে তার ছায়ায় পিলাবে কৌসার প্যালায় ওই শেষ বিচারের বেলায়। শুনলেন বাচ্চা মেয়ের ঘটনা। এবং দেখুন যে বর্তমানে ছেলে মেয়েরা অনেক জায়গায় দেখা যায় বাপ মাকে ভালোবাসে না, কিন্তু হাদিস বলছে যে ছেলে মেয়ে বাপ মাকে ভালোবাসবে আর যে বাপ মা ছেলে মেয়েকে ভালোবাসবে তারা উভয়ের প্রতিদানে কি পাবে। কবি আবুল কালাম সাহেব কি বলছে শুনুন। কি বা মেয়ে কি বা ছেলে সবাইকে আপন ভেবে নিলে সবের খাতা খুলে সে খাতায় রাখা হবে তুলে। আর রোজ কিয়ামতের ওই দিনে আমার আল্লাহ গুনে গুনে সওয়াবের মালা বুনে দেবে গলায় প্রতিদানে। কেন? ছেলে মেয়েকে রাখে যে মায়ায় সে থাকে রহমতের ছায়ায়। এই দয়া মায়ার শিলায় নির্ভয়ে কুল সিরাত পার হয়। বাপ মার পায়ের তলা বাপ মার পায়ের তলায় জান্নাত পাওয়া যায়। আবুল কালাম করো বাপ মার গোলামি। আবুল কালাম করো বাপ মার গোলামি। দাঁড়িয়ে পথে খেজুর হাতে না দেখে ঝরে চোখে পানি আবার গালে দেবে তুলে। এই আশাই ছিল খোকমনি দাঁড়িয়ে পথে খেজুর হাতে না দেখে ঝরে চোখে